গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো ভাইফোঁটা, তো সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড় দিদিদেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম। সবাই আশীর্বাদ করবেন আমি যেন ভালোভাবে থাকতে পারি। তো তোমার এখন বাজে সকাল ৯টার মতো। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে তো রান্না করতে হবে অনেক কিছুই। তো দেখো, এখানে মুগের ডাল করে নিয়েছি। তারপরে তোমার এখানে টমেটোর চাটনি করে নিয়েছি, টমেটো, আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে। আর এই যে সকালে খাওয়ার জন্যে আলু সিদ্ধ ভাত করে নিয়েছি। তো এই রান্নাগুলো কমপ্লিট করে তারপরে এখানে এই যে ফ্রায়েড রাইসের জন্যে সবজিগুলোকেও কিন্তু আমি সব ভেজে নিয়েছি। আর এই যে এখানে ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে রাখা হয়েছে। আর এইদিকে তোমার মাংসের আলু, তারপরে কাজু, কিশমিশ এগুলো তো সব রাতেই কেটে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে এখন বাবা মাংসটা নিয়ে আসলো। তো এই যে দিদি মাংসটা ধুয়ে দিয়েছে। তো এখানে তোমার 1 কিলো 250 মতো মাংস আছে। তো তারপরে দেখো, এই যে ডেচকিতে এখন ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই যে জলটা ফুটে গেলে আমি এর মধ্যে চালটা দিয়ে দিয়েছি, তো ভাতটা হওয়ার জন্যে। আর এইদিকে তোমার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো চিকেন চাপ করব তার জন্য। আর এই যে এখানে কিন্তু পোস্ত, কাজু বাটবো বলে নিয়ে নিয়েছি। আর এই যে এখানে চিকেনটা ম্যারিনেট করা সব কিছু নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, এখানে আমি চিকেনটা কিন্তু পুরোপুরি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, ভাতটা প্রায় অনেকটাই হয়ে এসছে, আর একটু ফুটলে হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে এখানে বেসনের ব্যাটারটা করে নিলাম, যেহেতু বেগুনি হবে তার জন্যে। তো এই যে একটা দুটো বেগুনি তোমার ট্রাল দিয়ে দেখছি যে কেমন হয়। তো ঠিকঠাক হচ্ছে কি না। আর তোমার একসাথে দুটো ভেজেও নিচ্ছি। তো আমি আর দিদি যেহেতু সকালে খাওয়া দাওয়া করবো তার জন্যেতেই, ঠিক আছে। তো তারপরে দেখো, এখানে রাইসটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে করে এখন ঢাকা দিয়ে রাখা রয়েছে, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখানে কিন্তু আমার রাইসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই যে এখন চিকেনটাকে বসিয়েছি। এই জাস্ট দিলাম তেলের ওপরে এলাচ ফোড়ন দিয়েছি, দিয়েই তারপরে চিকেনটাকে দিয়ে দিয়েছি। তো ওইদিকে একটু চিকেন চাপ মতো করব, তার জন্য ওই যে কাজু, পোস্ত বাটা দিয়েছি। তারপরে পেঁয়াজটাও কিন্তু বেরেস্তা মতো করে তারপরে পেস্ট করেই আমি এর মধ্যে অ্যাড করেছি। আর রেগুলার যেই মশলাগুলো হয় সেগুলো দিয়েছি। তারপরে দেখো, এইদিকে এখন ফাইনালি বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। তো রান্না তো প্রায় কমপ্লিট হয়েই এসছে। তো মাংসটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর এইদিকে দেখো, কিছুটা বেগুনি কিন্তু ভাজাও হয়ে গেছে। আর এই যে দুটো ভাজতে বাকি আছে, ওই দুটো ভাজলেই হয়ে যাবে। তো দেখো, বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে, আর খুব সুন্দরই হয়েছিল খেতেও কিন্তু, ঠিক আছে। আর এইদিকে দেখো, মাংসটা তারপরে নামিয়ে নিয়েছি। তো তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা তো শেয়ার করা হয়নি, তার জন্য এই যে মাংসটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো এমনই লুক হয়েছে, কেমন হয়েছে সবাই কিন্তু জানিও। হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ বাদে কি সকাল থেকে তো তোমাদের সামনে আসিনি, তো এখনই আসলাম তোমাদের সামনে। তো তোমার এই যে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে 12:30টার মধ্যে। তারপরে দোকানে ছিলাম, দোকান বন্ধ করে এই যে তোমার ঘরে আসলাম। ঘরে এসে এই যে তোমার জাস্ট বসলাম। আর তোমার ওই যে দিদির জন্য নাইটিটা এনেছি, ওটা তোমাদেরকে দেখাবো, তার জন্যই তোমার এখন ক্যামেরাটা অন করলাম। চলো তোমাদেরকে দেখিয়ে নিই, ঠিক আছে। তো দেখো, দাঁড়াও, হবে। এখানটায় রাখলে দেখতে পাবে। এই যে দেখো, এই জন্য এই যে নাইটিটা নিলাম, আমার মুখটা ভালো আসছে, তো বাদ দাও কথা। তো এই যে দেখো, এই রকম কালারে এই নাইটিটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তো সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে প্রিন্টটা। তো এই যে এটা কিন্তু পিঙ্ক কালারের ওপরে আছে, ঠিক আছে। আর এই যে প্রিন্টটা এইরকম টাইপের আছে, এইরকম ফুল ফুল টাইপেরই এরকম। তো এই যে হলো হাফ হাতা করে, ঠিক আছে। তো একেবারে কাকিমার কাছ থেকে সেলাই করেই নেওয়া হয়েছে। তো তাহলে দিনহানদারি পড়তে পারবি তার জন্য, ঠিক আছে। তো এটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাই নিলাম এখন দিদিকে দেওয়ার জন্য। তো ভাইফোঁটা, তো ওর জন্য ভাবলাম যে দিয়ে দিই, পড়তে পারবে ক্ষণে। এই যে হলো তোমার নাইটিটাই তো বেশি লাগে, তাই না বলো। আর পুজোর সময় অত কেনাকাটা করা হয়েছে, শাড়ি কিনেছি, তারপরে হলো তোমার ওই যে কি বলে ওটা, ওই শাড়ি কিনলাম, তারপরে ছোদ্দা জামা প্যান্ট দিল, বৌদি জামা প্যান্ট দিল, তো অনেকগুলোই হয়েছে। তো ওর জন্য আর নিলাম না, তাই ভাবলাম যে নাইটিটাই দিয়ে দিই, ঠিক আছে। তখন তো কতটা কি বুঝতে পেরেছো জানি না, এই যে দেখিয়ে দিচ্ছি দেখো,
এই যে ডিপ পিঙ্ক কালারের উপরে আছে, আর এই যে এরকম ফুল ফুল ছাপা, ঠিক আছে। তো এটাই নেওয়া হচ্ছে, এটা দিয়ে দেবো। কে হলো তোমার, আর এখন হলো তোমার চান করবো, চান করে তারপরে হলো খাওয়া দাওয়া হবে। তো দেখি বদ্দা বাড়ি এসছে কিনা, ছোদ্দা আসবে, সবাই আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। আর এই ফোনটায় অল্প চার্জ দিয়ে আমি ভিডিও করছিলাম, ফোনে একটুও চার্জ নেই, তো ফোনে এখন চার্জে বসাবো। তো চান টান করে আবার পরে আসছি, ঠিক আছে। তো দেখো তারপরে এই যে এখানে সব খাবারগুলো বেড়ে নিলাম দাদাদের জন্যে। তো এখানে চাটনি, ডাল, তারপরে এই যে মাংস, সব এইগুলো হলো তোমার বাটিতে করে ঢেলে দিলাম। আর এই যে এখানে প্লেটে করে মিষ্টি দিয়ে দিয়েছি। তো হলো তোমার এই যে সব কিছু কিন্তু আমার গোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে আসলাম, সব কিছু কমপ্লিট হলো, তারপরে দাদারা ঘরে চলে গেল। সব জিনিস টিনিস দিয়ে খাওয়া দাওয়া করে সব কিছু করে এই কমপ্লিট হলো। তো দিদিকে বললাম, দিদি বলছে যে ভাই তুই ওপরে চলে যা, তুই এবার একটু গিয়ে রেস্ট নে। এবার সকাল থেকে যেহেতু একটা না এত কিছু করা হয়েছে, কালকে রাত থেকেই চলছে, তো হলো তোমার দিদি বললো যা তুই, আমি এগুলো গুছিয়ে নিতে পারবো। তো ওইগুলো বাসনগুলো মেজে নিলেই হয়ে যাবে। তো রান্নাবান্নাও সব কিছু সবাই বললো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সবাই করে বললো। তো এটাই একটা তৃপ্তি, মানে সারাদিন কষ্ট করলেও যে সবাই যদি বলে ভালো হয়েছে আর খাবারও ঠিকঠাক থাকে, তো সত্যিই খুব ভালো লাগে, তাই না। তো আমি একটা নাইটি দিয়েছি, দেখলে ভদ্দা হলো তোমার 250 টাকা দিয়েছে, আবার মিষ্টি নিয়ে এসেছিলো 2 রকম। আর হলো তোমার ছোদ্দা হলো একটা নাইটি দিয়েছে, ঠিক আছে। তো এগুলোই দেওয়া দেওয়া হলো। আর আমরা তো দুজনকে দুটো গেঞ্জি দেওয়া হয়েছে, দিদি দিয়েছে। তো এগুলোই এই সব করে কমপ্লিট করে এখন আসবো, ঠিক আছে। তো চলো এখন একটু রেস্ট নিই, আমারও আর শরীর চলছে না, শরীর একদম পুরো ক্লান্ত হয়ে গেছে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। আর ওইদিকে রাইস আর মাংস রয়ে গেছে। তো হলো তোমার মনে হয় রাতে আমাদের হয়ে যাবে। তো দেখি এখন মাকে বলবো করে একটু ভাত করতে। আর হলো তোমার বাবার জন্যে হলো তোমার রাইস যা আছে আমাদের দুজনের হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক, পরে দেখছি কি হয় না হয়। আর বাবা এখনো খেতে বাকি আছে, বাবার সব কিছু গোছানো রয়েছে। তো বাবা খাওয়া দাওয়া করে নিক, তারপরে দেখা যাক কতটা কি থাকে না থাকে। মানে এখনো অবধি যা দেখলাম তাতে মনে হচ্ছে হয়ে যাবে, রাত্রিরে আলাদা করে আর কিছু বানানোর দরকার হবে না। এখন দেখা যাক কি হয়, না হলে তো করতেই হবে, তাই না। তো চল পরে আসছি। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছিল রাত্রি 11টার মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম, সেই তো দুপুরে শুয়েছিলাম। তারপরে আমার এত কষ্ট হলো সারাদিনে, মনে করলাম ঘুমালে একটু ঘুম হবে, তো দুপুরে এক ফোঁটাও ঘুম হয়নি। তো হলো তোমার যাই হোক শুয়েছিলাম অনেকক্ষণই, 3:30টার সময় শুলাম আর উঠলাম 5টার দিকে, তো একটুও ঘুম হয়নি। কিন্তু ওই যে শরীরটা একটু রেস্ট পেলো, চোখটা বন্ধ করে শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে হলো তোমার সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে চা বিস্কুট খেলাম। তারপরে হলো তোমার এই যে দোকান বন্ধ করে 10টার দিকে ঘরে আসলাম। ঘরে এসে ওই যে দুজনের মতন রাইস আর মাংস ছিল, তো হলো আমি আর দিদি ওটাই খেলাম। আর হলো তোমার বাবা মা, যে হলো তোমার মা ভাত করেছিল, আলু সিদ্ধ দিয়ে মা খেয়েছে। আর হলো বাবা তো রাতে দুধ আর ভাত খাবে, তো তার জন্য দুধ ভাত রেখে দিয়েছে বাবার জন্য। তো এগুলোই করে এই যে ওপরে আসলাম, এসে গাছে জল দিলাম, তো বিছানা করবো, করে শুয়ে পড়বো, ঠিক আছে। তো ভাবলাম যে ব্লগটা শেষ করা হয়নি, তো ব্লগটা শেষ করে দিই। তো আজকের দিনটা তো এভাবেই কাটলো, অনেক আনন্দ মজা সাথে কষ্ট সব কিছু দিয়েই, ঠিক আছে। তো তোমাদেরও কেমন লাগলো ব্লগটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।